সকাল সকাল আমার রান্নাঘরের অবস্থা দেখো, এলোমেলো চারোদিকে। সকালবেলাটা এইভাবে এলোমেলোই থাকে চারোদিকটা, কারণ সকালবেলা অনেকটা তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়। একদিকে ছেলের টিফিন করছি রুটি, আর একদিকে হচ্ছে কি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আলু কেটেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য, কিন্তু দিতে পারিনি, কারণ আলুটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, ওদিকে আলু ভাজাও করে নিয়েছি ছেলের টিফিনের জন্য, আর আলু ভাজা, আর ওদিকে হচ্ছে গিয়ে মাছ ভাজা দিয়েছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে, রোজ তো আমি খাইয়ে দিই। আর ওদিকে দেখো গাবলায় হচ্ছে গিয়ে জামা কাপড় সকালবেলায় চাদর টাদর সমস্ত কেচে দিয়েছি, যেহেতু যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় সেই জন্য সকাল সকাল উঠে এটা কাচতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এদিকে সোমার বাবা আর কি ওকে খাইয়ে দিচ্ছে, কারণ ওর স্কুল ড্রেসটা দিদার বাড়িতে রয়েছে, তাই বলছে শুধু শুধু বসে থাকি কেন, সময়টা নষ্ট না করে ও তো ওখানে গিয়ে পড়বে, তাহলে এখন আমি দাও, আমি খাইয়ে দিই, তুমি রান্নাটা সারো। তো এইভাবেই কিন্তু দুজনে আমরা মিলেমিশে, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে কিন্তু কাজগুলোকে করে নিই, মানে যেটা হয় আর কি। মানে আমরা হচ্ছে গিয়ে আর একজনের জন্য অপেক্ষা করব যে শুধু স্বামী, মানে স্বামীর কাজ স্বামী করবে, স্ত্রীর কাজ স্ত্রী করবে, এরকম নয়, আমরা সবাই মিলেমিশেই কাজ করি। যাই হোক, আর এদিকে হচ্ছে গিয়ে সোমার বাবার টিফিনটা বেড়ে দিলাম, বেড়ে দিয়ে এদিকে চলে আসা। মাছের ঝোলটা ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, তাড়াহুড়ো করে, কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে দেখো ঘরটার সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, বিছনা তুলে নিয়েছি, সেগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। এখন দেখো যে জামা কাপড়গুলো সব গুছিয়ে এখন সব তুলে রাখবো, কারণ এগুলো হচ্ছে কালকে ধুয়েছিলাম, আজকে শুকিয়ে গেছিলো কালকেই, কারণ সরি হাই উঠছে, ঘুম পাচ্ছিলো সেই জন্য। তো জামা কাপড় কী বলো তো, লাট হয়ে থাকলে না একই দড়িতে দেখতেই পাও সবসময় জামা কাপড় থাকেই, কারণ শুকোয় না, যেহেতু যখন তখন বৃষ্টি নামে, কালকেও কিন্তু বৃষ্টি নেমেছিল, তো ওর জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে গিয়ে দেখো এই যে সুন্দর করে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। লঙ্কাগুলো কালকে আনা হয়েছিল, তো ছাড়ানো হয়নি। আর এদিকে দেখো আমার মাথাটা এতই গেছে যে, মানে কাজের প্রেশারে থাকি তো সবসময়, ওই মাথায় কাজ করে না। আজকাল ফোনে এতটাই কাজ করি আমি, সংসারে তো করতেই হয়, ওটা তো মেয়েদের কাজ, আর ফোনেও এত কাজ করি আমি, বিশ্বাস করবা না, মানে একটা সেকেন্ড নিজের জন্য ভাববার সময় নেই। ওই জন্য দেখো মাথা কাজ করে না, যেন মাথা যন্ত্রণা করে। এই আপেল আর লেবু কাটবো, তো সেইটা আর কি না ধুয়েই কাটতে বসে গেছিলাম, তো যাই হোক ধুয়ে নিয়ে আসলাম। আর এই আপেল লেবু এগুলো না অনেক দিন আগে ছিল ফ্রিজটা আর কি বের করতে গিয়ে, তো লঙ্কাগুলো বের করতে গিয়ে এগুলো বেরোলো। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ফল টল কেটে খাওয়ার সময়ও নেই, আর ইচ্ছেও হয় না, মেন কথা সময় নেই, বুঝতে পারছো। তো আজকে ভালো এগুলো নষ্ট করে লাভ কি, খেয়ে নেব। তো যাই হোক এগুলোকে বের করে সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি। আর এখন সব কিছু ছুরি দিয়েই কাটি, জানো তো, একসময় ছুরি দিয়ে কিচ্ছু কাটতে পারতাম না, ছুরিটা ভালো করে ধরতেও পারতাম না। তো এইদিকে দেখো ফল কেটে নিলাম, আর দুটো কমলা লেবু আছে, ওটা পরে খাওয়া যাবে, একবার এত কিছু খেতে পারবো না। সবে দু টুকরো আর কি লেবু খাচ্ছিলাম, আর লেবুটা কিন্তু ভীষণ মিষ্টি। আর একটা আপেল খেয়েছিলাম এক টুকরো। তো তার মধ্যেই আর কি কিন্তু আমার কাকি আসবে দেখবে এক্ষুনি, যেহেতু আমি সকালবেলা রুটি সবজি খেয়েছি। আবার কাকি দেখো পরোটা আর আলুর তরকারি করে নিয়ে এসেছে, গরম গরম, বলছে তুই আর আমি একসাথে খাওয়া। বললাম কাকি আমি তো খেয়েছি, বলছে তুই একটা খা অন্তত। কাকি কিন্তু আমাকে সত্যি বলছি, এই কিছু একটা হলে কাকির, মানে ঘরে যাই রান্না করুক না কেন কাকি আমার জন্য নিয়ে আসে, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, এই হচ্ছে মানে ভালোবাসা। শুধু খাওয়ায় বলে ভালোবাসি এটা নয়, কাকি যে কোনো কিছুতেই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আর আমিও ভালোবাসি। বলে না যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সত্যিই তাই, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এই যে আমরা দুজনে মানে কাকির থেকেও না বন্ধুর মতো হয়ে গেছি, আর চাই সারা যেমন যেন এইভাবে থাকতে পারি। আর এই 2 বছর এখানে আছি, এই 2 বছরে কাকিকে অনেকটা ভালোবেসে ফেলেছি, অনেকটা, মানে কি বলবো, কাকি ছাড়া এখন অনেক কিছুই চলতে পারি না, কাকি না থাকলে ভালোও লাগে না, বিশ্বাস করো, মনে হয় যেন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, মানে ইচ্ছা ছিল না খাওয়ার, খিদে ছিল না, তো ইচ্ছে নয় সরি, খিদে ছিল না, তারপরেও খেয়ে দিয়ে নিলাম। আর এখন দেখো চলে আসলাম সন্ধেবেলা আমার ঘরের অবস্থা দেখো, একজন শুয়ে লিখছে, যেহেতু পড়তে থেকে এসছে টিউশন থেকে, তো ওর অনেক লেখা আছে,
তো সেই জন্য ও লিখতে বসে গেছে। ও বলছে, মা আমার আর বসে বসে লিখতে ভালো লাগছে না। তো আমি বলছি ঠিক আছে তুমি শুয়ে শুয়েই লেখো, অন্তত লেখো। আর এই যে প্রিন্সকে হচ্ছে কি ওই কার্ডগুলো দেওয়া হয়েছে, বলছে তুমি এগুলো দিয়ে খেলা করো। তা দুজনে একজন পড়ছে একজন খেলছে, ওর পড়া হয়ে গেলে দুজনে মিলে খেলবে। আর বরকে বলেছিলাম একটু বেসন বিস্কিট এগুলো নিয়ে এসো। তো দেখো হাজমোলা বিস্কিট, 1 প্যাকেট সার্ফ, টমেটো। আর হাজমোলাটা আমার লাগে আজকাল, জানো তো, পেটের সমস্যায় ভুগি তো, মানে গ্যাস প্রচণ্ড গ্যাস হয়। আর 1 প্যাকেট বেসন নিয়ে এসে বকফুলগুলো ভাজা করব, সেই জন্য বড়া বানাবো। আর রাতের বেলা দেখো আলুর দমটাও কিন্তু কাকি দিয়ে গেছে। আর মুগ ডাল করেছিলাম আমি, আর পাঁপড় ভেজেছি। আজকের খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে। আর কাকির এই আলুর দমটা অসাধারণ হয়েছিল, ডালটাও খুব ভালো হয়েছিল। তো দেখা হচ্ছে আগামীকাল।